এই ভিডিওতে আমরা আমাদের গেমের পিছনে মানে আমাদের পিছনে স্পেস শুটিং গেম, তো আমরা এখানে একটা গ্যালাক্সির ছবি লাগাই দেব। তো আমি ছবিটা আগে থেকেই ডাউনলোড করে রাখছি যাতে সময় কম লাগে। এখন আপনারা এই ছবিটা কই পাবেন? আপনারা যদি এই ছবিটা পেতে চান তাহলে পরে এখনই ডেসক্রিপশনে চলে যান। ডেসক্রিপশনে আমাদের গিটহাবের লিঙ্ক দেওয়া আছে। গিটহাব থেকে আপনি এই সম্পূর্ণ প্রজেক্টটা ডাউনলোড করে নিতে পারবেন সোর্স কোড সহ। তো চলুন আমরা আমাদের কোড করা শুরু করি। এবং আপনি যদি নিজস্ব একটা ইমেজ নিতে চান তাহলে পরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আপনাকে আগে থেকে বলে রাখি। আপনি যদি একটা নিজস্ব ইমেজ নিতে চান তাহলে অবশ্যই আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ অবশ্যই মিলতে হবে আপনার আমরা যে স্ক্রিন দিয়েছিলাম এইখানে, এই যে আমাদের যে গেম উইন্ডো সেট করছিলাম 800x600, এই ইমেজের সাইজটাও অবশ্যই 800x600 হতে হবে। আর যদি 800x600 কোনো ছবি আপনি না পান, জাস্ট অ্যাডোবি ফটোশপ কিংবা অ্যান্ড্রয়েড দিয়ে করে থাকলে পরে পিক্সেল ল্যাব এই ধরনের সফটওয়্যারে যে আপনি খুব সহজেই আপনার ইমেজটাকে মডিফাই করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ইমেজ লাগানোর জন্য আমাদেরকে বেশি কষ্ট করতে হবে না, জাস্ট আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে গেম লুপ রয়েছে সেটার মধ্যে। তো গেম লুপের মধ্যে যাওয়ার জন্য আমরা এখানে আসি, এই যে, এবং আমাদের যে স্ক্রিন ডট ফিল কালার, এই ফিল কালারের পরে যে আমরা এটা করব, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে লাগাবো, তার জন্য আমরা বললাম বিজি ইমেজ, একটা কমেন্ট করে রাখলাম যাতে পরবর্তীতে আমাদের কোড বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা একটা ইমেজকে লোড করাবো। তো এখানে আমরা ইমেজকে লোড করানোর জন্য আমরা শুধু ব্যাকগ্রাউন্ড নামে একটা ভ্যারিয়েবল রাখলাম। তো এখানে আমরা বিজি দিই, বিডি হয়ে গেছে বিজি, এবং এর মধ্যেও আমরা যেভাবে ইমেজ লোড করাই ঠিক সেভাবে লোড করাই ফেলবো। এরপর জাস্ট আমরা ইমেজের লোকেশন বা নামটা দিয়ে দেব। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিএনজি দিয়ে দিলাম। এরপর জাস্ট আমাদেরকে এইটাকে শো করতে হবে, এবং শো কীভাবে করবো আমরা জানি। আমরা জাস্ট স্ক্রিন লিখব, তারপর জাস্ট ব্লিট লিখব, মানে ব্লিট মেথডকে কল করব, এবং ব্লিট মেথডের মধ্যে জাস্ট আমরা এখানে আমাদের যেই ভেরিয়েবলটার মধ্যে আমরা ইমেজটাকে লোড করাইছি সেই ভেরিয়েবলটার নাম দিয়ে দেবো, এবং তারপর জাস্ট আমাদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে পজিশন দিতে হবে। তো এইখানে আমাদের ইমেজের পজিশন হবে 00, যাতে আমাদের ইমেজটা এইখান থেকে শুরু হয়ে এই পাশে 800 এবং এইদিকে 600 যেতে পারে। তো এবার যদি আমরা রান করাই, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু রান হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আরও একটা সমস্যা আছে। সমস্যাটার কথা আপনাদেরকে বলে, আপনারা হয়তো লক্ষ্য করছেন স্পেসশিপের দিকে যদি লক্ষ্য করেন, এটা যখন আমি জে কিংবা এফ প্রেস করে কন্ট্রোল করছি তখন দেখেন আমাদের এই জিনিসটা অনেকটা স্লো হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যখন গেম লুপের মধ্যে এই ইমেজটিকে লোড করাচ্ছি তখন বারবার এত ভারী একটা ইমেজ লোড করতে কিন্তু আমাদের প্রসেসরকে বেশ চাপ নিতে হচ্ছে। তার জন্য, কারণ এই জিনিসটা বারবার করতে হচ্ছে একটা লুপের মধ্যে, আমরা জানি একই কাজ বারবার করা লাগে। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখছিলাম এই ব্যাকগ্রাউন্ড ইমেজের ফাংশনটাকে বা ভ্যারিয়েবলটাকে এখান থেকে বাইরে নিয়ে যাই, যাতে আমাদের লুপের মধ্যে বারবার এটাকে না কল করা লাগে। জাস্ট আমরা এইটাকে বাইরে নিয়ে যাব, এবং এইখানে আমরা একটা কমেন্ট করে রাখি, সেটা হচ্ছে বিজি ভ্যারিয়েবল বা ব্যাকগ্রাউন্ড ভ্যারিয়েবল। জাস্ট এখানে আমরা কোডটুকুকে পেস্ট করে দিই, এবং এইখানে আমরা যে কল করেছিলাম স্ক্রিন ডট বিলিট, এইগুলোকেও আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওইখানে আবার চলে যাওয়ার পর আমরা এখানে নতুন একটা ফাংশন নিই, ফাংশনটা নিব এবং ফাংশনটার নাম দিলাম ধরেন ব্যাকগ্রাউন্ড, বা শুধু ব্যাক দিলাম, এবং ব্যাকের মধ্যে আমরা কোনো প্যারামিটার ইউজ করব না। এইখানে জাস্ট আমরা ওইটুকুকে পেস্ট করে দেব। ব্যাস, এখানে আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। এবার জাস্ট আমরা যে ফাংশনটা ক্রিয়েট করছি সেই ফাংশনটাকে এখানে কল করব। এবার যদি প্রোগ্রামটাকে রান করাই,
এবার দেখতে পাচ্ছেন আমাদের স্পেসশিপের গতিও স্বাভাবিক আছে অনেকটা। তো পরের ভিডিওতে আমরা আমাদের এনিমিটাকে নড়িয়ে দেখাবো বা এনিমিটাকে মুভ করে দেখাবো। এনিমি অটোমেটিকলি মুভ হবে এবং আস্তে আস্তে যদি আমরা গুলি করে বা বুলেট দিয়ে না মেরে এনিমিকে না কমাতে পারি তাহলে পরে এনিমিটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে এবং সবশেষে আমাদের এই প্লেন বা শিপের সাথে ক্র্যাশ খাবে। তো শুধুমাত্র আমরা একটা এনিমি না, পরবর্তীতে আমরা 6টা এনিমি যোগ করতে চলেছি আমাদের গেমে।